তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে আপনি একটু সহজ সরল উপন্যাস সাজেস্ট করুন। তো আমি তখন ভাবলাম যে সত্যিই আমি না ভীষণ কমপ্লিকেটেড উপন্যাস এইসব পছন্দ করছি। আজকাল না, আমি চিরকালই কমপ্লিকেটেড একটু উপন্যাস পছন্দ করে থাকি। অনেক ভেবেচিন্তে আমি আপনাদের জন্য সহজ সরল উপন্যাস নিয়ে এসেছি। কারণ সহজ সরল উপন্যাস সত্যি বলতে আমার ভালো লাগে। তবে সত্যি এখন সহজ সরল উপন্যাস পাওয়াটা কিন্তু বিরল। যাকে বেশি কথা না বলে প্রথম যেটা বলবো, এই বইটার কিন্তু একটা গল্প সংকলন, শুধু গল্প সংকলন নয়, এর মধ্যে কিন্তু রয়েছে আরও অনেক কিছুই। তবে আমি বলবো প্রথম যে গল্পটা রয়েছে, এই যে ফুটপাতের দোকান, দেখুন 15 থেকে 30 15 পাতার একটা গল্প, ছোট গল্পই বলা যায়। কি যে অসম্ভব সুন্দর নিটোল একটা গল্প, এবং যারা একদম হ্যাপি ফিল করতে চাইছেন তাদের জন্য আমি বলবো পারফেক্ট। উপন্যাস নয়, এটা ছোট গল্প, কিন্তু এর মধ্যে রয়েছে একটি ছেলের কথা। একটা ছেলে বলবো না, তাকে লোকই বলবো। সে যখন কম বয়সী ছিল তখন সে একটি সরকারি চাকরি করত। কিন্তু কি হয়, তাকে কয়েকজন তার আত্মীয় স্বজনই ওই আর কি কুচুটেপনা করে তাকে একটা বিভ্রান্ত করার জন্য বা তার কিছু ক্ষতি করার জন্য তাকে একটা অসমবয়সী বলবো না, অসমবয়সী তো বটেই, কিন্তু 18 বছরের কম বয়সী এমন একটি মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, এবং ইচ্ছা করে সেটা জানিয়ে দেওয়া হয়। ফলে তার সরকারি চাকরিটি কিন্তু চলে যায়। কারণ জানেন এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ, অপ্রাপ্তবয়স্ক কাউকে বিয়ে করা। তো যাই হোক, সেটা আসল গল্প না। আসল গল্প হচ্ছে সেই ছেলেটার স্ট্রাগল, এবং এর মধ্যে প্রেমও আছে, নিজের স্ত্রীর সাথেই প্রেম আছে বলবো। তবে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে একটা মানুষের ঘুরে দাঁড়ানো এবং নিজেকে প্রতিষ্ঠিত করা এবং তার পাশে আরেকজনের থাকা, এই পুরো থিমের ওপরেই কিন্তু এই গল্পটা। আমার মনে হয় যারা একদম যখন খুব ডিপ্রেস লাগে, লো লাগে, তখনও আপনারা এই গল্পটা পড়তে পারেন, আবার এমনি পড়তে পারেন। আমি তো বারবার পড়বো এবং পড়ার জন্য এই বইটাই কিনে ফেলেছি। আর এটা পত্রভারতী থেকে প্রকাশিত, এর মূল্য হচ্ছে 275 টাকা। তবে আরেকটা সুখবর, যাদের আরও আনন্দ অ্যাপের সাবস্ক্রিপশন রয়েছে তারা কিন্তু ওখানে আপনারা ফ্রিতেই গল্পটা পড়ে ফেলতে পারেন। এবার আসি একটা উপন্যাসে। এই যে বিভৎস মোটা একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার মধ্যে রয়েছে উপন্যাসটা। দেখুন, আমি বলবো যে এটা আলাদা করেও কিনতে পাওয়া যায়, তবে আমি খুব একটা দেখিনি, নিশ্চয়ই পাওয়া যায়। আমার কাছে এই পুরো উপন্যাস সমগ্রটাতেই আছে, তাই দেখাচ্ছি। এইটা প্রথম যে উপন্যাসটা, সাঁতারু ও জলকন্যা। সাঁতারু ও জলকন্যা, ঠিক আছে। এটাও আমি বলবো, দেখুন উপন্যাস ছোটই উপন্যাস, কারণ 37 পাতা থেকে আরেকটা গল্প শুরু হয়ে যাচ্ছে, উপন্যাস শুরু হয়ে যাচ্ছে। তাও বলবো আমি এটা দীর্ঘ গল্প, উপন্যাসই বলতে পারি এটা আমি। তো এটা কিন্তু আমি বলবো একেবারে এই যে এর মধ্যে কিছু টানাপোড়েন নেই বা খারাপ ভালো নেই, এটা না। খারাপও আছে, কিন্তু আলটিমেটলি যেটা হয়, একটা পজিটিভ ভাইব পাওয়া যায়, একটা কি বলবো, পড়ে মনে হয় যে বাহ, মনটা ভরে গেল। হ্যাঁ, এরকমই একটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস সাঁতারু ও জলকন্যা অবশ্যই পড়বেন। যদি কেউ মিলনান্তক এবং খুব কি বলবো, মনে হয় যে না, সব পৃথিবীতে সব কিছু খারাপ না, সম্পর্ক সব খারাপ না, এবং খুব আশাবাদ জাগে মনে, তো এরকম একটা উপন্যাস। এখানে দেখা যাচ্ছে যে একটি আলাদা আলাদাভাবে গল্পটা চলছে। একটি ছেলের গল্প যে একজন সুইমার, কিন্তু সে একটা অশান্ত, বাবা মার খুব একটা ভালো সম্পর্ক না, এরকম একটা পরিবারে সে বড় হয়েছে, খুবই উচ্চবিত্ত। তো তার হচ্ছে পিসি, পিসি এবং ঠাকুরদা ঠাকুমা যারা, তারা আলাদা বাড়িতে থাকে, এবং সে তার বাবা মার সাথে একদম দক্ষিণ কলকাতায় একটি জায়গায় থাকে। আর আরেকটা যে মেয়েটা,
মেয়েটা হচ্ছে গ্রামের মেয়ে। তো মেয়েটাকে না ছোটোবেলায় খুব খারাপ দেখতে ছিল, মানে হয় না মাথার চুল ভালো ছিল না, মানে স্কিন ভালো ছিল না, মানে খুবই মানে আগলি ডাকলিংয়ের যে গল্পটা, যে আস্তে আস্তে সুন্দর হওয়ার যে গল্পটা, প্রথমে সে অসুন্দর ছিল বলে তাকে কেউ মানে ইয়ে করতো না, সে নিজেও খুব কুঁকড়ে থাকতো, তার কোনো আত্মবিশ্বাস ছিল না। আস্তে আস্তে বয়ঃসন্ধি যখন হয় এবং আস্তে আস্তে সে যখন বড় হয়, তার মধ্যে একটা সৌন্দর্য আসে, শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, মনের ভেতরেরও সৌন্দর্য। এদের দুজনের একটা পয়েন্টে কিন্তু এদের দেখা হয়, আরও অনেক কিছু হয়, আমি বলবো না। তো এটাই বলবো যে খুবই একটা পজিটিভ ভাইব দেবে এই উপন্যাসটি। তো অবশ্যই আপনারা পড়বেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সমগ্রটা যদি এত মোটা না কিনতে চান, এবং প্রচণ্ড দাম এটার দামটাও বলে দিচ্ছি, 750 টাকা। অসম্ভব, আমি জানি 750 টাকা দিয়ে একটা বই কেনা একটা উপন্যাসের জন্য। তবে এটা যদি আলাদা করে আপনারা পান অবশ্যই পড়ে নেবেন। তবে এটা আপনারা কিনতে পারেন, কারণ এখানে কিন্তু আরও অনেক ভালো ভালো উপন্যাস রয়েছে, মানব জমিন রয়েছে, এরকম আরও অনেক কিছু রয়েছে। তো একেবারে অনেক কটা উপন্যাস পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসি উপন্যাস না, কিন্তু ভীষণ মন ভালো করা একটা বই, ছোট্ট একটা স্কুল, এটা শঙ্খ ঘোষের লেখা। এই হচ্ছে বইটা, শঙ্খ ঘোষের শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত। এটা একটা স্মৃতিচারণা বলতে পারেন, তবে বেশিরভাগটাই হচ্ছে আমি বলবো একটু গল্পের আকারেই লেখা, আর খুবই সুন্দর। এরকম ছোট ছোট গল্পের আকারে লেখা রয়েছে ওনার স্কুল নিয়ে, ওনার স্কুলে কি হতো না হতো, এবং প্রত্যেকটাই ভীষণ একটা মনকে শান্তি দেবে। এবং যারা আমরা বাংলা মাধ্যম স্কুলে পড়েছি, তো তারা হয়তো আরও বেশি করে রিলেট করতে পারবো। যারা ছোটোবেলায় সরকারি স্কুলে পড়েছেন তারা আরও বেশি রিলেট করতে পারবেন। কিন্তু সরকারি স্কুল মানেই যে এখন না বাবা নিজের বাচ্চাকে দেওয়া যাবে না, ওখানে তো কিছু পড়াশুনো হয় না, এই ধারণাটা যেটা থাকে, সেই ধারণাটা কিন্তু এই বইটা পড়লে একদমই থাকবে না। কারণ এটা অন্য একটা সময়ের কথা। সেই সময়ে কিন্তু স্কুল এবং শিক্ষকতা সমস্ত কিছুরই একটা আলাদা মানে ছিল। তো এটা খুবই কম দাম, 125 টাকা দাম। অবশ্যই আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন যদি আপনারা একটা পজিটিভ জিনিস পড়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে চান। তো এই ছিল আমার 3টে রেকমেন্ডেশন, 3টি বই, ছোট্ট একটা স্কুল, সাঁতারু ও জলকন্যা, আর ফুটপাতের দোকান। তো বুঝতেই পারছেন আমি শীর্ষেন্দুর খুব বড় ভক্ত, এবং সত্যি শীর্ষেন্দুর লেখা পড়ে আমার না নিজেকে অনেক সময় মনটা খুব ভালো হয়ে যায়। ওনার লেখার মধ্যে ওই একটা শক্তি রয়েছে। এবং আমি শুনেছিলাম একটা ইন্টারভিউতে যে উনি বলেন যে আমি লিখতে চাই যাতে মানুষ পজিটিভ কিছু একটা পায়, হ্যাঁ, তাগিদ পায়। ওনার একটা উপন্যাস ছিল, উপন্যাসটা বড় গল্প ঠিক জানি না, নামটাও জানি না, আপনারা কেউ জেনে থাকলে আমাকে জানাবেন, যেখানে দুজনের ডিভোর্স প্রায় হবে এরকম ভাব, কিন্তু লেখক মানে উনি বলছিলেন যে আমি যে কী কষ্ট করে দুজনকে মানে মিলন ঘটালাম, মিলনাত্মক করলাম, কারণ মানুষ পড়ে একটা আশা পায়। হ্যাঁ, দিনের শেষে একটা জিনিস পড়ে ডিপ্রেসড হয়ে গেলাম, তো আমার মনে হয় তার থেকে একটু ভালো লাগবে, আশাবাদী হব আমরা। সবসময় জানি যে জীবনটা বা পৃথিবীটা এত আনন্দের কিছু নেই আর কি, অনেক কষ্টও রয়েছে, তবে আনন্দও তো রয়েছে, তো সেগুলোকে হাইলাইট করাই যায়। তো আজকে এইটুকুই বলছি। এই প্রথম ফেজ দেখে আমি ভিডিও করেছি আপনাদের, আসলে এত কথা আর কি, শুধু বই দেখে এত কথা বলতে পারবো না বলে হয়তো ভাবলাম যে দেখাই। যাই হোক, ক্ষমা ঘেন্না করে দেবেন, আর আবার দেখা হবে আগামী ভিডিওতে।